আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, আজকে এসেছি কাশিমপুর বাস স্ট্যান্ডের এই পাশে এই একটি হোটেলে এসেছি এবং এখানকার খাবার এবং যে পরিবেশটা নিয়েও আমরা কথা বলবো। কারণ এই একটা হোটেল আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলের জমজমাট একটি পরিবেশ এবং পরিবেশ বান্ধব দিকে অনেকগুলো লোক এই হোটেলে খেতে আসছে এবং পরিবেশ যদি না থাকতো তাহলে এতগুলো লোক একসঙ্গে এক জায়গায় খেতে বসতো না। কারণ এখানকার যে মান খাবারের যারা আছেন আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? খাবারের সময় সালাম দিতে নেই, তারপরে দিয়ে দিলাম। আপনি এখানে কতদিন পর পর খেতে আসেন? এখানে প্রতি সপ্তাহে অর্ধে পাইলে এখানে চলে আসেন। এখানকার খাবারের মানটা কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। ভালো, প্রতি সপ্তাহে মানে ফাঁক পেলেই চলে আসেন? হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে ঘোরাফেরা করেছি, এখানকার খাবার কোনো সময় কি বাসি কিংবা কোনো কিছু দিছে? না দেয় নাই না? হাই গাইস, আসলে বাস্তব একটি প্রমাণ এখানকার যে খাবারের মানটা আসলে উন্নত। কারণ এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খাবারের একটি পরিবেশন করছেন এবং অনেক লোকজন আছে। আমরা আরো ভাইদের কাছে, ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনি এখানে খেতে আসেন সবসময়? হ্যাঁ, আমরা প্রতিদিন সপ্তাহে যেদিন আমাদের ছুটি থাকে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে সবাই এখানে খেতে আসি। সবাই এখানে খেতে আসেন? হ্যাঁ, এখানে খাবারের মানটা কি ভালো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা আরো এখানকার যারা আছেন আমরা তাদেরকে জিজ্ঞেস করবো। আরো অনেক লোকজন এখানে খেতে আসছেন এবং এখানকার যিনি দোকানের মালিক, হোটেলের মালিক, আমরা তার সাথেও কথা বলবো। এখন আপাতত যারা কাস্টমার আছে আমরা তাদের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? আপনি কি এখানে ডেলি খেতে আসেন? এখানে খাবারের মানটা কিরকম? আলহামদুলিল্লাহ খাবারের মানটা খুব ভালো না? আমাদের ক্যামেরা দেখে আপনি কি বলতেছেন? অ্যাকচুয়ালি ভালো। হাই গাইস, আসলে খাবারের মান যেখানে ভালো অবশ্যই সেখানে লোকজন আসে, এটাই বাস্তবতা। কারণ এখানে একটি জনবহুল একটি বাস স্ট্যান্ডে, কাশিমপুর বাস স্ট্যান্ডে এই হোটেলের নামটা কি আমরা তাও আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভালো আছেন না? আপনারা এই যে খাচ্ছেন না, এখানকার খাবারের মানটা কিরকম? না ভাই, খাবারের মান অনেক বেশি। খাবারের মান অনেক ভালো না? আমাদের ক্যামেরা দেখে বলতেছেন যে খাবারের মান ভালো? না এমনিতে এখানে অন্যান্য থেকে এখানে খাবারের মান অনেক এখানে ভালো। এই জায়গাটার নাম কি? কাশিমপুর। এই হোটেলটার নাম কি? হোটেলটার নাম হ্যাঁ, রেড চিলি। আপনি কি এখানে খেতে আসেন সবসময়? জি, আসলে হয় মাঝে মাঝে। এখানে সবসময় খেতে আসেন? ভাই আপনি এখানে খেতে আসেন? জি, মাঝে মাঝে খেতে আসি। এখানে খাবারের মানটা কি ভালো? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলেই ভালো। হাই গাইস, এখানে নাস্তা করতে আসছি। নাস্তা করতে আসছেন কি? এখানে এই যে এই হোটেলের পরিবেশটা কিরকম? অনেক সুন্দর। অনেক সুন্দর না? আপনি আমার ক্যামেরা দিয়ে বলতেছেন যে অনেক সুন্দর। না আমরা মাঝে মাঝে আসি এখানে। মাঝে মাঝে এখানে আসেন? হ্যাঁ। আসলে আসেন? কয়েকবার আসছি। আপনি ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখানে খাবার টেস্ট করলেন? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ। কিরকম লাগলো? টেস্ট কিরকম লাগলো? আলহামদুলিল্লাহ অতুলনীয়, বলার মতো না। অনেক স্বাদ। কাশিমপুর বাজারের মধ্যে যতগুলা হ্যাঁ। স্টল আছে এখানে আমরা কন্টিনিউ খাই। আমরা অফিস থেকে এসে পুলিশ স্টাফ এখানে খাই। হ্যাঁ। অন্যান্য জায়গার তুলনায় এখানকার খাওয়া দাওয়ার পরিবেশ অন্যরকম। খাবারের ভিতরে কোনো ভেজাল দেয় না তো? কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। ভেজাল নাই। হাই গাইস, আসলে বাস্তব কথা। কারণ এখানকার যে খাবারের মানটা অনেক সুন্দর এবং এই সুন্দর খাবারের মানের জন্য এখানে লোকবল। এবং ভাই আপনি কেমন আছেন? জি, ভালো আছে ভালো আলহামদুলিল্লাহ। আছেন না? আপনি কত দূর থেকে এখানে খেতে আসছেন? আমি এখানকারই বাসা। বেশি দূর না, 1 কিলোমিটার দূরে। 1 কিলোমিটারে। অফিস থেকে আসছি সবাই, আমরা কলিগরা সবাই আসছে। সবাই আসছেন? এখানে খাবারের মানটা কি ভালো? হ্যাঁ, অনেক ভালো। আর ক্যামেরা দিয়ে বলতেছেন ভালো? না আমরা এখানে আজকেই প্রথম না, এর কত আগে বছর ধরে এই হোটেলে খান? প্রায় 1.5 বছর ধরে। এই হোটেলের নামটা কি? এই হোটেলের নাম হচ্ছে ভালো আছেন ভাই? আমি দেখতে পাচ্ছি আপনার এই হোটেলে খুব সুন্দর একটি খাবার পরিবেশন হচ্ছে এবং এই ভরপুর কি আপনার এখানে সারাক্ষণই থাকে? সারাক্ষণই থাকে, রাত 10টা পর্যন্ত। আমি আপনার হোটেলের মান সম্পন্ন এবং খাবার তুলে ধরার জন্য আমি অনেক লোককে জিজ্ঞাসা করেছি, তারা আপনার হোটেল সম্পর্কে বলেছে যে খাবারের মানটা অনেক ভালো। এটা তো পাবলিকই বলবে, আমার তো বললে হবে না। নিজের ডোল নিজে বেরিয়ে লইব না, আরেকজনের বেরিয়ে দেবো, তাইলে হইছে বাজনা। হাই গাইস, আমরা আরো অনেক কিছু জানবো। আপনার এখানে তো কোনো বাসি খাবার থাকে না? কোনো কিচ্ছু নাই, কোনো সব থাকে না? শেষ, নগদে শেষ। এখানে পার্টিসিপেট অনুষ্ঠান সবকিছু হয়, বিয়ে অনুষ্ঠান মানে সবকিছু, পার্টি, জন্মদিন অনুষ্ঠান, সুনেতে খাতনা, এগুলো সবকিছুই করানো হয়। সবকিছু করা হয়? হ্যাঁ, আমার উপরে কমিটি সেন্টার আছে। উপরে কমিউনিটি সেন্টার আছে। হাই গাইস, আরেকটা তথ্য আমরা পেয়ে গেলাম। কারণ এখানে যিনি আমরা যার সাথে কথা বলছি তিনি হোটেলের ওনার। তিনি এখানকার হোটেলে যে আছে এখানে পার্টিসিপেট এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখানে আয়োজন করা হয়।
হয় আপনারা যোগাযোগ করবেন, আমরা ভিজিটিং কার্ড দিয়ে দেবো এবং এখানকার স্ক্রিনে নাম্বার থাকবে। আমরা আরো অনেক কিছু জানবো। আপনার এই এখানে কতজন কর্মচারী কাজ করে? এখানে 19 জন 19 জন কর্মচারী কাজ করে। হ্যাঁ। প্রতিনিয়ত আপনার 19 জন কর্মচারী কাজ করে। প্রতিনিয়ত। আপনার এই যে ব্যবসাটা শুরু করছেন, এই কতদিন ধরে ব্যবসাটা শুরু করছেন? ব্যবসা তো শুরু হয়েছে প্রায় 7-8 বছর। 7-8 বছর। হ্যাঁ গাইস, আসলে ব্যবসা বাণিজ্য যদি ভালো না হতো তাহলে 8 বছর ধরে একটা প্রতিষ্ঠান টিকে থাকতো না। কারণ ব্যবসা প্রতিষ্ঠান অনেক ভালো এবং ভালো খাবারের মানও অনেক ভালো এবং এখানকার পরিবেশটাও অনেক সুন্দর। কারণ সুন্দর না হলে এখানে এইভাবে দল ভেদে একটি অফিসের লোকজন এখানে খেতে আসতো না। কারণ এই যে খাবারের মালটা দেখতেছেন অত্যন্ত টাটকা খাবার। আমরা এখানকার যেটা বিষয় হচ্ছে এখানকার কোনো কর্মচারী কোনো অসুস্থ এবং কোনো কিছু হয়ে গেলে কারণ ব্যাকআপ দেওয়ার লোক আছে। কারণ ব্যাকআপ দেওয়ার লোক না থাকলে এত বড় একটা পার্টিসিপেট এবং এত একটা হোটেলের একটা খাবারের ব্যবস্থা আয়োজন করা অনেক অসম্ভব। কারণ এখানে কিছুক্ষণ আগেই 400-500 300-400 লোকের খাবার আয়োজন করা। এখন যে একটা পার্টিসিপেট আছে এটা কতজন লোক, তার সাথে কথা বলবো। ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন না? আপনি এই খাবারটা কত বছর দিতে পারতেছেন? এই দোকানে কত বছর ধরে আছেন? 3.5 বছর। আপনার মালিক কি আজ পর্যন্ত আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? খারাপ ব্যবহার করে না, খারাপ ব্যবহার করলে তো 3.5 বছর কাজ করা যায় না। Hi guys, এখানকার যিনি মালিক আছেন আমরা তার সাথে কথা বলছি এবং যিনি রান্না বান্নার কাজে ব্যস্ত। এখানে দেখতে পাচ্ছেন টাটকা, সবকিছু টাটকা এবং টাটকা, কোনো ভেজাল মুক্ত। এখানে কোনো ভেজাল কোনো কিছু আছে? বেজাল নাই, আমার প্রায় চাপ, আমি প্রতিদিন 8টা কিংবা 8:30 এর বেশি আমি চাপ বেশি না, আমি বাসায় চলে যাই। আপনি এই চাপটা কতদিন ধরে, এই প্রসেসিং কতদিন ধরে শিখছেন? এই প্রতিদিন আমি প্রায় আজকে করতেছি 15 থেকে 16 বছর। 15-16 বছর। 16 বছর, 16 তাই? হাই গাইস, আমরা আরো কিছু এখানকে দেখাবো। কারণ এখানকার গাড়ি পার্কিং এর জন্য এখানে কিছু মুরগি নিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছেন